আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। নেতানিয়াহু কি বেঁচে আছেন, যা জানালো ইরানি গণমাধ্যম। ২৪ ঘণ্টায় ইরানের পাল্টা হামলায় ইসরায়েলে আহত ১৯১। প্রথমবার হাইপারসনিক ডার্ক ঈগল ক্ষেপণাস্ত্র মোতায়েন করল যুক্তরাষ্ট্র। ডার্ক ঈগল ক্ষেপণাস্ত্র কি? দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। নেতানিয়াহু কি বেঁচে আছেন, যা জানাল ইরানি গণমাধ্যম। ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, এমনটাই দাবি করেছে তেহরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম। মার্কিন গোয়েন্দা কর্মকর্তা স্কট রিটারের এক এক্স পোস্টের বরাতে এ দাবি করে সংবাদ সংস্থাটি। এক্স পোস্টে সোমবার ৯ মার্চ বলেন, ইরানি ক্ষেপণাস্ত্র নেতানিয়াহুর সরকারি বাসভবনে আঘাত হানার পর ঘটনাস্থলেই নিহত হয়েছেন নেতানিয়াহু। এ সময় তার বাড়িতে উপস্থিত ছিলেন ইতামার বেন গিভার, তিনি আহত হয়েছেন। তবে যে অ্যাকাউন্ট থেকে এই পোস্ট করা হয়েছে সেটি আদৌ স্কট রিটার ব্যবহার করেন কিনা তা এখনও নিশ্চিত নয়। তাসনিম নিউজের প্রতিবেদনে নেতানিয়াহুর ওপর হামলার প্রমাণ বা কোনো ক্ষতির নিশ্চিত প্রমাণ উপস্থাপন করা হয়নি। তার পরিবর্তে এটি বেশ কয়েকটি পরিস্থিতিগত বিষয় একত্রিত করা হয়েছে, যার মধ্যে রয়েছে নেতানিয়াহুর সাম্প্রতিক ভিডিও ক্লিপের অনুপস্থিতি, ইসরায়েলি গণমাধ্যমে তার বাড়ির চারপাশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে প্রতিবেদন, জ্যারেড কুশনার এবং মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের একটি কথিত সফর স্থগিত, এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং নেতানিয়াহুর মধ্যে একটি ফোনালাপের ফরাসি রেকর্ড, যেখানে কথোপকথনের তারিখ নির্দিষ্ট করা হয়নি। এসব কারণে দাবি করা হয়েছে নেতানিয়াহু নিহত হয়েছেন। ২৪ ঘণ্টায় ইরানের পাল্টা হামলায় ইসরায়েলে আহত ১৯১। ইরানের সাম্প্রতিক পাল্টা ক্ষেপণাস্ত্র হামলার প্রেক্ষাপটে গত ২৪ ঘণ্টায় ইসরায়েল জুড়ে অন্তত ১৯১ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। দ্য টাইমস অফ ইসরায়েল জানায়, আহতদের মধ্যে সেনা সদস্য ও বেসামরিক নাগরিক উভয়ই রয়েছেন, যাদের বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে অন্তত একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক এবং আরও ৩ জনের অবস্থা বেশ গুরুতর। এর আগে সোমবার ৯ মার্চ ইসরায়েলের মধ্যাঞ্চলীয় শহর ইহুদে ইরানের একটি ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হানলে একজন নিহত এবং ২ জন আহত হন। প্রথমবার হাইপারসনিক ডার্ক ঈগল ক্ষেপণাস্ত্র মোতায়েন করল যুক্তরাষ্ট্র। প্রতিরক্ষা প্রযুক্তিতে এক বিশাল মাইলফলক স্পর্শ করে যুক্তরাষ্ট্র এই প্রথমবারের মতো তাদের অত্যাধুনিক লং রেঞ্জ হাইপারসনিক ওয়েপন সিস্টেম বিদেশের মাটিতে মোতায়েন করেছে। মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরিতে আয়োজিত একটি বৃহৎ বহুজাতিক সামরিক মহড়ার অংশ হিসেবে এই শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবস্থাটি সেখানে পাঠানো হয়েছে। ডার্ক ঈগল ডাকনামের এই বিশেষ ক্ষেপণাস্ত্র ব্যবস্থাটি অত্যন্ত বিধ্বংসী এবং গতিশীল। এটি শব্দের চেয়ে ৫ গুণ বেশি দ্রুতগতিতে ছুটে গিয়ে প্রায় ১৭২৫ মাইল দূরের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম। এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এটি মাঝ আকাশে নিজের গতিপথ পরিবর্তন করতে পারে, যা শত্রু দেশের রাডার বা প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষে একে শনাক্ত করা বা আটকে দেওয়া প্রায় অসম্ভব করে তোলে। ডার্ক ঈগল ক্ষেপণাস্ত্র কি? প্রতিরক্ষা প্রযুক্তির লড়াইয়ে এক বৈপ্লবিক সংযোজন হিসেবে আত্মপ্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ডার্ক ঈগল। এটি মূলত একটি লং রেঞ্জ হাইপারসোনিক ওয়েপন, যা শব্দের চেয়ে কয়েক গুণ দ্রুত গতিতে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। সম্প্রতি অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো এই ব্যবস্থা মোতায়েন করার পর বিশ্বজুড়ে এটি নিয়ে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে। ডার্ক ঈগল কোনো সাধারণ ক্ষেপণাস্ত্র নয়, এটি শব্দের চেয়ে অন্তত ৫ গুণ বেশি গতিতে ছুটতে পারে। এর পাল্লা বা রেঞ্জ প্রায় ১৭২৫ মাইল, প্রায় ২৭৭৬ কিলোমিটার, অর্থাৎ এটি কয়েক হাজার মাইল দূরের লক্ষ্যবস্তুকে মাত্র কয়েক মিনিটের মধ্যে গুড়িয়ে দিতে সক্ষম। এই অকল্পনীয় গতির কারণে শত্রুপক্ষের বর্তমান কোনো রাডার বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষেই একে শনাক্ত করা বা মাঝপথে ধ্বংস করা প্রায় অসম্ভব।
সাধারণ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র একটি নির্দিষ্ট অক্ষপথ অনুসরণ করে চড়ে, যা আগে থেকে অনুমান করা যায়। কিন্তু ডার্ক ঈগল বায়ুমণ্ডলের ওপরের স্তরে পৌঁছে নিজের গতিপথ পরিবর্তন বা ম্যানোভার করতে পারে। এর ফলে এটি লক্ষ্যবস্তুর দিকে এঁকে বেঁকে অগ্রসর হতে পারে, যা একে প্রচলিত যে কোনো প্রতিরক্ষা ব্যবস্থার জন্য একটি দুঃস্বপ্ন করে তুলেছে। এটি মূলত একটি কমন হাইপারসোনিক গ্লাইড বডি বহন করে, যা বুস্টার রকেট থেকে বিচ্ছিন্ন হওয়ার পর তীব্র গতিতে লক্ষ্যবস্তুর দিকে ধাবিত হয়।